নেককারের কবরের লগে কারোর যদি কবরও হয় তাও তার কিছু সুবিধা হয়। নেককার হইলে তো লাভই, জান্নাত পাওয়া যায়। নেককার যদি নাও হইতে পারে কেউ, যদি নেককারের কবরের লগে ভাগ্য গুণে তার কবর হয়ে যায় তাতেও সে লাভবান হয়ে যায়। অর্থাৎ নেককারের কবরের পাশের কবরকে হয়তো আল্লাহ তাআলা আযাব দিবেন না নেককারের সম্মানে, অথবা নেককারের কবরে যে জান্নাতের বাতাস বইবে সে বাতাস যদি বদকারের কবরেও কিছু বয়ে যায় তাহলে তার কবরেও জান্নাতের খুশবু ঢুকে যেতে পারে। এই কথা যখন কাসেম নানুতুবি বলছেন, তো কাসেম নানুতুবির একজন খাদেম ছিল, খাদেমের নাম হলো আল্লাদিন। খাদেমের নাম কি? আল্লাদিন খাদেমের নাম। খাদেমে কয় নেক করলে একজন আর বাতাস পাইব আর একজন, হয় এটা কোনো, এটা কিরকম কথা কইলেন? তো এই মূর্খ মানুষে কোরআন হাদিসের দলিল দিয়ে কি বুঝাইবেন? তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আমারে যেরকম একজন বাতাস দিতেছে, কাসেম নানুতুবির একজন বাতাস দিতেছিল ওই সময়। তখন কাসেম নানুতুবি দৃষ্টান্ত দিয়ে বললেন, দেখো এই যে তাল পাখার বাতাস, এই বাতাসটা আমাকে দেয়া হচ্ছে, কিন্তু আমাকে বাতাস দেয়া হলেও আমার ডান পাশে যিনি বসা আছে অথবা বাম পাশে যিনি বসা আছে তার গায়েও বাতাস লাগতেছে, বাতাস দিতেছে আমারে কিন্তু লাগতেছে ডানে বামে যারা আছে তাদের। তাল পাখার বাতাস যদি একজনরে দেওয়ার কারণে যদি ডানে বামে যারা থাকে তাদের গায়ে বাতাস লাইগা যায়, কি মনে করো জান্নাতের শীতল হাওয়ার প্রভাব বুঝি এত কমজোর যেটা আল্লাহ তাআলা জান্নাত থেকে কবরে পাঠাইবো বান্দার? এ বাতাস যদি কারোর কবরে প্রবাহিত হয় তাহলে তাল পাখার বাতাসই যদি ডানে বামে যায়, আল্লাহর জান্নাতের সুবাতাস ডানে বামে কবরগুলোতে গেলেও এই কবরবাসীরা কিছুটা স্বস্তির পেয়ে যাবে। তাইলে নেককারের লগে কবর হলেও একটা লাভ আছে। হযরত এই দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন ধর্মজ্ঞান শূন্যতার কারণে রাস্তাঘাট ঘর বাড়ির আলো বাড়লেও হৃদয়ের আলো কমে যাইতেছে, ঠিক না? হৃদয়ের আলো কমতেছে ধীরে ধীরে, আর হৃদয়ের আলো কমার কারণেই মানুষগুলোর ভেতরে পশুত্ব বাড়তেছে, ইনসানিয়ত কমতেছে, ঠিক না? ইনসানিয়ত মনুষ্যত্ববোধ যেটা, এটা ধীরে ধীরে কমতেছে, আর পশুত্ব হাইওয়ানিয়ত এগুলো মানুষের ভেতরে এখন বাড়তেছে। কারণ ইনসানিয়ত আসার জন্য, মানব গুণাবলীতে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যে শিক্ষা দীক্ষা দরকার সেটা ধীরে ধীরে এখন উঠে যাওয়ার পথে। একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শুরু করতেছি যে আমাদের মূর্খতার শিকড় কতটা গভীরে। এখন আমাদের দিন বিষয়ক মূর্খতার শিকড়, আক্ষরিক জ্ঞান কিছু হাসিল হয়েছে, এখন বুড়া বুড়িরাও দস্তখত করা জানে। এক সময় কোটিপতিরাও দস্তখত জানতো না, ব্যাংকের দস্তখত জানতো না, নেতারা দস্তখত জানতো না। আমি এমন চেয়ারম্যানের টেবিলে গেছি, যা দেখি চেয়ারম্যানের টেবিলে খালি কাগজ পড়ে আছে, আর এই কাগজের উল্টা পিঠে রাইট পিঠে রং পিঠে দস্তখতের অভাব নাই। তা আমি ওই তার পিএকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার টেবিলের এই কাগজের ভিতরে এত দস্তখত কে রে? জানেন না আমাদের চেয়ারম্যান সাহেব মূর্খ মানুষ, হে যদি কলম না ঘুরায় তো দস্তখত ভুলে যায়, পরে একদিনের দস্তখত আর একদিনের দস্তখতের লগে মিলে না, এই জন্য সবসময় একটা ট্রায়ালের তালেই থাকে উনি। বুঝেন না এই কথাটা? চেয়ারম্যান কিন্তু, নেতা কিন্তু দস্তখত ট্রেনিংয়ে রাখতে হয় তার, তাছাড়া দস্তখত ভুলে যায়। এতটা মূর্খতা ছিল এক সময় আক্ষরিক জ্ঞান। এখনকার বুড়া বুড়িদের ভেতরেও টিপ না স্বাক্ষরের যোগ্যতা এসেছে, মানুষ এখন স্বাক্ষর দেওয়া জানে, পত্রিকা পড়া জানে। এখন 4 স্টলের ভেতরে পত্রিকা রাখা হয় যেন বসে বসে গ্রামের সাধারণ মানুষরাও যেন পত্রপত্রিকা পড়তে পারে। তার মানে আক্ষরিক জ্ঞান বাড়লেও ধর্মীয় জ্ঞান ধীরে ধীরে এতটাই কমেছে যে ধর্মকর্ম এখন আর বুঝে না, ইমানদারিও বুঝে না, ইবাদতও বুঝে না, সুন্নতও বুঝে না, দিন বুঝে না, ইসলাম বুঝে না, কবর হাসর এগুলো এখন আর মানুষ বুঝে টুঝে না। একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে সহজে। কোরআনে হাকিমের ভেতরেও আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে দিয়ে কথা বলেছেন। কোরআন শরীফে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কথা বলছেন। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে যে সকল দৃষ্টান্ত দিয়েছেন
সেই সকল দৃষ্টান্তের উপরে আবার আমাদের বাপদাদারা কিতাবও লিখেছেন। কিতাবের নাম আমসাল আল কোরআন, অর্থাৎ কোরআনে বর্ণিত দৃষ্টান্তাবলী। দৃষ্টান্ত দিয়ে কথা আমাদের নবীজিও বলেছেন। নবীজি ইসলামকে তাবুর সাথে তুলনা করে দৃষ্টান্ত দিয়েছেন যে তাবুর একটা খুঁটি যদি নড়বড়া হয়, তাবু নড়বড়া হয়ে যাবে। ধর্মের খুঁটি যার নড়বড়া, তার দিনদারিও নড়বড়া হয়ে যাবে। নবীজি দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। হাদিসে বর্ণিত যে সকল দৃষ্টান্তগুলো আছে, যেমন আল্লাহর কোরআনে যারা ধর্মজ্ঞান জানে আর ধর্মজ্ঞান যারা জানে না, তাদের উপমা দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্ধ আর চকলার সাথে দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বলেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুইজন সমান নয়। এই দুইজন সমান হতে পারে না। যার চোখ আছে চোখ নাই, যার চোখ আছে সে তো হেঁটে হেঁটে দোকানে চলে যাবে একাই, আর যার চোখ নাই ও একা চলতে পারে না, আরেকজনের আশ্রয় গ্রহণ করতে হয়। চোখওয়ালা চোখ ছাড়া দুইজন সমান নয়। দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা। ইলিম আছে, শিক্ষা আছে, আল্লাহর নামে লেখাপড়া করেছে আর আল্লাহর নামে লেখাপড়া করে না, এই দুইজন সমান নয়। একজন আগুনের দিকে চলে যায় আর একজন আল্লাহর জান্নাতের বাগানের দিকে চলে যায়। ইলিমের চোখ থাকার কারণে জান্নাতে চলে যায়, আর ইলিম না থাকার কারণে দোজখে চলে যায়। আল্লাহ তাআলা ইলমি দ্বীনকে, ধর্মীয় জ্ঞানকে চোখের সাথে দৃষ্টান্ত দিয়ে তুলনা করেছেন। এই হাদিস শরীফে এরকম ইসলামকে তাবুর সাথে তুলনা করেছেন। এরকম বহু দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহর রাসূল কথোপকথন করেছেন। আল্লাহর রাসূলের দেয়া দৃষ্টান্তগুলোকে আমাদের আকাবিররা এটাকেও কিতাবের ভেতরে একত্রিত করেছেন যে নবীজি কতগুলো কথা দৃষ্টান্ত দিয়ে বলছেন। কিতাবের নাম আমসাল আল হাদিস, আমসাল আল কোরআন কিতাবের নাম, আমসাল আল হাদিস কিতাবের নাম। অর্থাৎ দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কথা বলেছেন, দৃষ্টান্ত দিয়ে রাসূল কথা বলেছেন। এ কারণে আমাদের বুজুর্গরাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন। মৌসুমটা ওয়াজের মৌসুম না, অমৌসুমের ফল যেরকম টেমরা টুমরা হয়, এই অমৌসুমে ওয়াজ মাহফিল এরকম টেমরা মার্কা হয়। বুঝেন নাই? মানুষের বৈশা থাকা কষ্ট হয়, গরম হয়, সাইজ মতো বসে কিছু কথা শুনবে এটা কঠিন হয়। তবে অমৌসুমেও যদি কোনো অন্য ফল পাওয়া যায়, আমের মৌসুম ছাড়া যদি আম পাওয়া যায়, বলুন তো আপনারা ওই আমের দাম কি বেশি হয় না কম হয়? বেশি হয় না? মৌসুমটা শীত মৌসুম না, ওয়াজ মাহফিলের মৌসুম না, কিন্তু এই মৌসুমে ওয়াজ মাহফিলে যারা বসে যায় তাদের ওয়াজ মাহফিলের মূল্য মৌসুমের ওয়াজ মাহফিলের চাইতে কম হওয়া স্বাভাবিক না বেশি হওয়া স্বাভাবিক? এইটা যদি বুঝেন তাহলে তো গুরুত্ব থাকার কথা। আল্লাহ তাআলা গুরুত্বের সাথে দুই চারটা কথা শোনার বুঝার তৌফিক দান করুন। তা আমি যেটা বলতেছিলাম, আবার আমি নতুন করে শুরু করি কথা। সেটা হলো যে আমাদের সমাজে, বর্তমান সমাজের নবপ্রজন্মের অথবা আমাদের প্রেজেন্ট মুসলমান এখন যারা আছে, তাদের ধর্মজ্ঞান খুবই যৎসামান্য।